Hi everybody. Here I am presenting this video on how to change narration of the sentences beginning with let. I repeat, এখানে আমরা narration চেঞ্জ শিখছি সেই সমস্ত সেন্টেন্সগুলোর যে সেন্টেন্সগুলো লেট দিয়ে যেগুলো শুরু হয় সেরকম সেন্টেন্সের আমরা narration চেঞ্জ শিখছি। সেগুলো কীরকম দেখে নিই। Look here. My friend said to me, let us go for a walk. এই যে ডিরেক্ট ন্যারেশনটা এখানে আছে, এর দেখো যেটা ইয়েলোতে লেখা আছে let us go for a walk, এটা হলো ডিরেক্ট স্পিচ। এখন এই ডিরেক্ট স্পিচটা দেখো লেট দিয়ে শুরু হয়েছে, শুরু হয়ে কি হয়ে গেছে let us go for a walk, মানে আন্ডারলাইন করা অংশটা let us go for a walk, এই যে অংশটা লেট দিয়ে শুরু হয়েছে। এরকম সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা কী কী নিয়ম অ্যাপ্লাই করব। এখন এই যে লেট ইউজ করা হয়েছে, এই সেন্টেন্সটার ফাংশন কি, সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এর দ্বারা আদেশ করা হচ্ছে না অনুরোধ করা হচ্ছে না সাধারণ বাক্য এটা না প্রশ্ন করা হচ্ছে, কি এটা, এর ফাংশনটা কি, সেটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা যদি ফাংশন ঠিক মতো বুঝতে না পারি তাহলে কিন্তু কখনো ন্যারেশন চেঞ্জ সঠিকভাবে করতে পারবো না। এটা দেখো কি বোঝাচ্ছে, চলো একটু হাঁটা যাক। আমার বন্ধু আমাকে বলল চলো একটু হাঁটা যাক, তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, চলো দেখে নি কি বোঝানো হচ্ছে। দেখো কি লেখা আছে এখানে, প্রপোজাল। প্রপোজাল অর্থাৎ প্রস্তাব বা সাজেশন, এটার দ্বারা কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে বা প্রস্তাব দেওয়া হচ্ছে। আমরা তাহলে এইখানে লেট যুক্ত একটা সেন্টেন্স পেলাম, একটা ডিরেক্ট স্পিচ পেলাম, যার দ্বারা প্রপোজাল বোঝানো হচ্ছে বা প্রস্তাব দেওয়া বোঝানো হচ্ছে। আমরা আর একটা উদাহরণ দেখব। দ্য বয় সেড টু দ্য টিচার, লেট মি এন্টার দ্য রুম। এই যে সেন্টেন্সটা ডিরেক্ট ন্যারেশনটা, এর দেখো এর লেট মি এন্টার দ্য রুম, যেটা লেট মি এন্টার দ্য রুম, এই পার্টটা এটা কিন্তু এর ডিরেক্ট স্পিচ। এখন এই ডিরেক্ট স্পিচটা দেখো, মানে যেটা আন্ডারলাইন করা হয়েছে এখানে, এটা কিন্তু ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচটা দ্বারা কি বোঝানো হচ্ছে, লেট মি এন্টার দ্য রুম, আমাকে ঘরে আসতে দিন বা ঘরের ভেতরে আসতে দিন। দ্য বয় সেড টু দ্য টিচার, ছেলেটি টিচারকে বলল আমাকে ঘরের ভেতরে আসতে দিন। এর দ্বারা কি বোঝানো হচ্ছে এটা কিন্তু আমরা আগে দেখব। ছেলেটি বলল কাকে, তার টিচারকে বলল, সে কি বলল, আমাকে ঘরের ভেতরে আসতে দিন। তাহলে এটার দ্বারা কি বোঝানো হচ্ছে, চলো দেখে নিই। এটার দ্বারা কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে। লেট মি এন্টার দ্য রুম, এর দ্বারা কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে। তাহলে দেখো আমরা লেট দিয়ে দু রকম সেন্টেন্স দেখলাম এখানে। একটার সময় একটা ক্ষেত্রে প্রপোজাল বা সাজেশন দেওয়া হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে, আর একটা ক্ষেত্রে কি হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে। যখন প্রস্তাব দেওয়া হচ্ছে বা প্রপোজাল দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ করবো একরকম নিয়মে, আর রিকোয়েস্ট যখন করা হচ্ছে বা অনুরোধ বোঝানো হচ্ছে যখন, তখন কিন্তু আমরা আরেকটু নিয়ম চেঞ্জ করতে হবে আমাদেরকে, অন্য নিয়মে ন্যারেশন চেঞ্জ করব এই লেটযুক্ত সেন্টেন্সের। চলো আমরা এখন নিয়ম দেখব, কিন্তু আবার বলে নিই, প্রপোজালের ক্ষেত্রে কিন্তু একরকম নিয়ম হবে আর রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু আরেক রকম নিয়ম হবে। তাই
আমি প্রথমে প্রপোজালের নিয়ম দেখাচ্ছি, তারপরে রিকোয়েস্টের নিয়ম দেখাচ্ছি। দেখো আমরা নিয়মে চলে এসেছি। এখানে কি বলা হয়েছে, হোয়েন লেট ডিনোটস প্রপোজাল অর সাজেশন, যখন লেট দ্বারা প্রস্তাব বা প্রপোজাল বা সাজেশন বোঝানো হয়, অর্থাৎ প্রস্তাব দেওয়া বোঝানো হচ্ছে। যখন লেট দ্বারা প্রস্তাব বোঝানো হচ্ছে, মানে লেট ইউজ করছি তার দ্বারা প্রস্তাব বোঝানো হচ্ছে, তখন আমরা নারেশন চেঞ্জ কীভাবে করব। দেখো নিয়ম দেখে নিই। ফার্স্ট ওয়ান, রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে প্রপোজ বা সাজেস্ট হয়। খুব সিম্পল, যেহেতু প্রস্তাব দেওয়া হচ্ছে, যেমন দেখো আমরা উদাহরণ একটা পেয়েছি, ওটা আরেকটু দেখছি, ওটা দেখছি। দেখো এখানে মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক। এই যে লেট আস গো ফর এ ওয়াক, এটা দ্বারা প্রস্তাব যেহেতু বোঝানো হচ্ছে, তাই রিপোর্টিং ভার্বটা অর্থাৎ সেড টু থেকে চেঞ্জ হয়ে কী হবে, প্রপোজ বা প্রপোজড। যেহেতু সেড আছে তাই জন্য প্রপোজড হবে। মাই ফ্রেন্ড প্রপোজড মি বা সাজেস্টেড মি। তাহলে কি বললাম, যেহেতু ডিরেক্ট স্পিচ দ্বারা প্রস্তাব দেওয়া বোঝানো হচ্ছে, সেই জন্য রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে প্রপোজ বা প্রপোজড, মানে এখানে প্রপোজড হবে বা সাজেস্টেড হবে। আমরা এখানে প্রপোজড করতে পারি, আবার সাজেস্টেডও করতে পারি। তাহলে প্রথম নিয়মটা কি দেখেছিলাম, রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হয়ে প্রপোজ বা সাজেস্ট হয়, সেটা আমরা দেখে নিলাম। সেকেন্ডটা দেখো, দ্বিতীয়টা, লিঙ্কার হিসেবে দ্যাট বসে। লিঙ্কার হিসেবে দ্যাট বসে। আগে নিশ্চয়ই নারেশন চেঞ্জ করেছো, তোমরা লিঙ্কার কি অবশ্যই বুঝতে পারছো। দেখো এই যে এখানে মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক, দুটো পার্টকে যখন আমরা জয়েন করব, এই মাঝখানে কমা দেওয়া আছে, দুটো পার্টকে যখন জয়েন করব, একসাথে করব, যখন নারেশন চেঞ্জ করব, তখন এখানে একটা লিঙ্কার বসে। লিঙ্কার হিসেবে এখানে কি বসবে, দ্যাট বসবে। সেড টু থেকে আমরা প্রপোজড করলাম বা সাজেস্টেড করলাম, তাহলে মাই ফ্রেন্ড সাজেস্টেড মি, তারপরে দ্যাট, মাই ফ্রেন্ড সাজেস্টেড মি দ্যাট, এইভাবে কিন্তু আমরা দ্যাট ইউজ করব। এরপরে 3 নম্বর নিয়মটা দেখো, ডিরেক্ট স্পিচটিকে পরিবর্তন করে যে ইনডিরেক্ট স্পিচ পাই, আমরা যখন ডিরেক্ট স্পিচটি চেঞ্জ করে তাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করছি, সেখানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শুড এবং ভার্ব বসবে। প্রথমে সাবজেক্ট চলে আসবে, এবং সাবজেক্ট কিন্তু চেঞ্জ হতে পারে যদি প্রোনাউন হয়। প্রথমে সাবজেক্ট বসবে এবং তারপরে শুড এবং ভার্ব, শুডের পরে ভার্ব বসবে। কীরকম আমরা একটু দেখব। এই যে সেন্টেন্সটা আমরা দেখেছি আগে, এর মধ্যে কীরকমভাবে আমরা স্ট্রাকচার, যখন আমরা এই অংশটাকে চেঞ্জ করব তখন কিভাবে চেঞ্জ করব, চলো দেখে নেওয়া যাক। মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক, এর থেকে আমরা আনসার করছি। তো মাই ফ্রেন্ড লিখলাম, তারপরে সেড টু থেকে কি হবে, সেড টু থেকে প্রপোজড করব, মাই ফ্রেন্ড প্রপোজড মি, তারপরে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসবে, নিয়মে দ্বিতীয় নিয়মে লেখা আছে দ্যাট বসবে, দ্যাট বসালাম। এরপরে লেট আস গো ফর এ ওয়াক, এইটা যে আমরা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব নিয়মটা একটু দেখে নিই। প্রথমে সাবজেক্ট চলে আসবে, এইখানে লেট কিন্তু আর বসবে না, প্রথমে সাবজেক্ট চলে আসবে, তারপরে শুড ইউজ করতে হবে, আর তারপরে শুডের পরে ভার্ব বসবে। তাহলে আমরা কিন্তু দেখলাম এখানে মাই ফ্রেন্ড প্রপোজ মি দ্যাট, তারপরে সাবজেক্ট চলে আসবে। সাবজেক্ট কী হবে, আমার বন্ধু আমাকে প্রস্তাব দিল চলো একটু হেঁটে আসি। চলো একটু হেঁটে আসে বলতে কে কে হেঁটে আসবে, আমি এবং আমার বন্ধু। তাহলে যেহেতু আমি এবং আমার বন্ধু, তাই জন্য এখানে আজ থেকে কি হবে, আমরা, যাতে করে আমরা হেঁটে আসি, দ্যাট উই। এখানে কিন্তু এই যে আজ ছিল, আজ থেকে হয়ে গেল উই, দ্যাট উই। তারপরে শুড বলবে, বলা হয়েছে উই শুড গো ফর এ ওয়াক। তাহলে হয়ে গেল, আমরা এটা কিন্তু বুঝে নিলাম, লেট আস গো ফর এ ওয়াক, এখান থেকে হয়ে গেল কি উই শুড, দ্যাট উই শুড গো ফর এ ওয়াক। এখানে সাবজেক্ট চলে আসলো,
সাবজেক্ট চলে আসলো, তারপরে শুড ইউজ করা হলো, তারপরে আর তারপরে গো ভার্ব ইউজ করা হলো। আমরা যদি আরও কয়েকটা উদাহরণ দেখে নিই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। তাই আমরা চলো আরেকটু প্র্যাকটিস করে নিই। লেটস প্র্যাকটিস। আমরা আরেকটু প্র্যাকটিস করব। দেখো এটা, হি সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস লিসেন টু সাম মিউজিক। সে তার বন্ধুদেরকে বলল লেট আস লিসেন টু সাম মিউজিক, চলো আমরা একটু মিউজিক শুনি। তো এটা আমরা ন্যারেশন চেঞ্জ করব। তো প্রথমে হি সাবজেক্ট ছিল, হি লিখলাম আমরা। সেড টু থেকে কি হবে, যেহেতু প্রস্তাব দেওয়া হচ্ছে তার জন্য কি বসবে, হি প্রপোজড বা সাজেস্টেডও করতে পারি। হি প্রপোজড, তারপরে সেড টু থেকে প্রপোজড হলো, তারপরে হিজ ফ্রেন্ডস। সেডের পরে টু বসেছে কিন্তু প্রপোজডের পরে আর টু লাগে না, তাই জন্য বলা হয় যে সেড টু থেকেই প্রপোজড হলো। যাই হোক, হি প্রপোজড হিজ ফ্রেন্ডস। তারপরে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসবে, কি লেখা ছিল, দ্যাট বসে। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসে, দ্যাট। এরপরে লেট আস লিসেন টু সাম মিউজিক, চলো আমরা একটু মিউজিক শুনি। তাহলে আমাদের এখানে সাবজেক্ট চেঞ্জ করতে হবে বা সাবজেক্ট এখানে বসাতে হবে। সাবজেক্ট কী বসাবো আমরা, সে বলল তার বন্ধুদেরকে, তাহলে মিউজিক শুনবে কারা, আমরা, তোমরা, না তারা, কারা শুনবে, সে আর তার বন্ধুরা, তার মানে তাহারা, অর্থাৎ দে, তারপরে সুর বসবে, দে শুড, তারপরে ভার্ব বসবে, দে শুড লিসেন টু সাম মিউজিক। হয়ে গেল আনসার। এরপরে আমরা আরও একটা দেখব। আই সেড টু মাই ফ্রেন্ড লেট আস ডিসাইড দ্য ম্যাটার টুগেদার। আমি বললাম আমার বন্ধুকে চলো আমরা বিষয়টা নিয়ে একসাথে আলোচনা করি, বিষয়টাতে একসাথে সিদ্ধান্ত নিই। লেট আস ডিসাইড দ্য ম্যাটার টুগেদার। এটার আমরা ন্যারেশন চেঞ্জ করব। প্রথমে আমি সাবজেক্ট লিখে নিলাম এখানে আই, তারপরে সেড টু থেকে কী হবে, প্রপোজড বা সাজেস্টেড। I suggested my friend, তারপরে লিঙ্কিং ওয়ার্ড কি বসবে, দ্যাট। এরপরে আমি প্রস্তাব দিলাম কাকে, আমার বন্ধুকে, তাহলে কারা বিষয়ে সিদ্ধান্ত একসাথে নেবে, আমরা, তাহলে উই শুড ডিসাইড the matter, we should decide the matter together. I suggested my friend that we should decide the matter together. আমরা এইখানে তাহলে যখন লেট দ্বারা প্রস্তাব দেওয়া বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রপোজাল বা সাজেশন বোঝানো হচ্ছে, তখন কিন্তু আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব দেখে নিলাম। এখন আমাদের আরও একটা নিয়ম দেখতে হবে। হোয়েন লেট ডিনার্স রিকোয়েস্ট, যখন লেট দ্বারা রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝানো হচ্ছে, যখন লেট দ্বারা রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝানো হচ্ছে তখন আমরা কি কি রুলস ফলো করব। নাম্বার 1, রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে রিকোয়েস্ট হবে। খুব সিম্পল, রিপোর্টিং ভার্ব যেহেতু রিকোয়েস্ট করা বোঝানো হচ্ছে এখানে ডিরেক্ট স্পেস দ্বারা। দেখো এই উদাহরণটা আমরা আগে দেখেছিলাম। এখানে দেখো লেট মি এন্টার দ্য রুম, আমাকে ঘরের মধ্যে আসতে দিন। ছেলেটি বলছে তার শিক্ষককে, এর দ্বারা কিন্তু অনুরোধ করা বোঝানো হচ্ছে, আমরা আগে দেখেছি এটা। যেহেতু অনুরোধ করা বোঝানো হচ্ছে তাই জন্য এখানে রিপোর্টিং ভার্ব এই সেড টু থেকে চেঞ্জ হয়ে কী হবে, রিকোয়েস্টেড। যেহেতু সেড আছে রিকোয়েস্টেড, যদি সে থাকতো রিকোয়েস্ট হতো, তাহলে কী হবে এখানে রিকোয়েস্টেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। প্রথম নিয়মটা আমরা দেখলাম। এরপরে সেকেন্ড ওয়ান, লিঙ্কার হিসেবে টু বসে, এইখানে কিন্তু লিঙ্কার হিসেবে টু বসবে।
লিঙ্কার হিসেবে যখন টু বসবে তখন আমরা কি করব, দেখো এখানে একটু দ্য বয় সেড টু দ্য টিচার লেট মি এন্টার দ্য রুম, এইখানে লিঙ্কার হিসেবে টু বসবে। অর্থাৎ আমরা সেড টু থেকে কি করছি, রিকোয়েস্টেড করলাম, আর আই রিকোয়েস্ট, তাহলে দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার, তারপরে কিন্তু এখানে টু বসবে। এরপরে আমরা দ্বিতীয় রুলটা দেখলাম, লিঙ্কার হিসেবে টু বসে। তৃতীয়টা দেখি এবার। লিঙ্কার টু এর পরে লেট বসে এবং তারপরে অর্থ অনুযায়ী প্রোনাউন পরিবর্তিত হয়ে বসে। লিঙ্কার টু এর পরে লেট বসে। এই যে লিঙ্কার টু ইউজ করছি আমরা এখানে, লিঙ্কার টু ইউজ করছি, দেখো এখানে এই যে এই লিঙ্কার টু ইউজ করবো আমরা, তারপরে কিন্তু লেট বসবে এবং লেটের পরে টু এর পরে লেট বসবে, আর লেটের পরে কি হবে, এই সাবজেক্টটা যে এখানে আছে এটা কিন্তু চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ হয়ে বসবে। চলো একবার আমরা আনসার করে নিয়ে তাহলে আমরা বুঝতে পারবো বা বুঝতে সুবিধা হবে। এটা আমরা আনসার করছি। যেমন দেখুন এখানে দ্য বয় সেড টু দ্য টিচার, আমরা এই সাবজেক্ট লিখে নিলাম দ্য বয়, তারপরে কি বসবে, সেড টু থেকে কি হবে, এখানে যেহেতু অনুরোধ করা বোঝানো হচ্ছে তাই জন্য রিকোয়েস্ট না রিকোয়েস্টেড হবে, দ্য বয় রিকোয়েস্টেড, তারপরে দ্য টিচার, তারপরে কি বসবে, লিঙ্কিং ওয়ার্ডে কি বসবে এখানে টু, টু এর পরে কি বসবে লেট। এরপরে ছেলেটি অনুরোধ করলো তার টিচারকে, এবার কাকে ঢুকতে দেওয়ার জন্য, তাকে ঢুকতে দেওয়ার জন্য, তাহলে এখানে কিন্তু মি চেঞ্জ হবে, মি থেকে চেঞ্জ হয়ে কী হবে, ছেলেটি অনুরোধ করলো শিক্ষককে তাকে রুমের মধ্যে ঢুকতে দেওয়ার জন্য। অর্থাৎ এখানে কি করব আমরা, এখানে আনসার করব টু লেট হিম এন্টার দ্য room. The boy requested the teacher to let him enter the room. That's the answer. আমরা রিকোয়েস্ট দেখে নিলাম, আমরা আরও একটু প্র্যাকটিস করব। পারফেকশন আনতে গেলে প্র্যাকটিস করতেই হবে। এখানে আর একটা দেখো, হি সেড লেট মি গো আউট, সে বলল আমাকে বাইরে যেতে দিন। এটার আমরা ন্যারেশন চেঞ্জ করব। এখন প্রথমে আমরা হি লিখলাম, তারপরে কি করব, সে অনুরোধ করছে যে তাকে বাইরে যেতে দেওয়ার জন্য, তাহলে হি রিকোয়েস্টেড, এখানে কিন্তু আর নেই রিপিটিং ভার্বের পরে কিছু লেখার মতো নেই এখানে, তাই আমরা লিখব না। তারপরে লিঙ্কিং ওয়ার্ড বসাবো, হি রিকোয়েস্টেড টু, লিঙ্কিং ওয়ার্ড টু বসলো, তারপরে লেট বসবে লেট। এবার বাইরে যেতে দিতে হবে কাকে, বাইরে যেতে দিতে হবে তাকে, অর্থাৎ এখানেও টু লেট হিম, সরি এখানে গো আছে, গো আউট এটার আনসার আমরা দেখে নিলাম। আমরা আরও একটা করব, দ্য গার্ল সেড টু হার মাদার লেট মি হ্যাভ আ কাপ অফ টি, মেয়েটি তার মাকে বলল আমাকে এক কাপ চা খেতে দাও। তার মানে মেয়েটি তার মাকে অনুরোধ করছে তাকে এক কাপ চা দেওয়ার জন্য। আমরা এটার ন্যারেশন চেঞ্জ করব। দ্য গার্ল সেড টু থেকে কী হবে এখানে, রিকোয়েস্টেড হার মাদার, লিঙ্কিং ওয়ার্ড বসবে টু, টু লেট। এবার চা কাকে দিতে হবে, মেয়েটিকে, অর্থাৎ তাকে। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, এই ক্ষেত্রে যেহেতু মেয়েটি ক্ষেত্রে এখানে তাকে, অর্থাৎ টু লেট হার। লেট মি হ্যাভ এ কাপ অফ টি আছে, তো লেট হার, এখানে আনসার কী করবো আমরা, টু লেট হার হ্যাভ, টু এর পরে লেট বসেছে, তারপরে টু লেট হার হ্যাভ
ভার্ব বসলো এ কাপ অফ টি। দ্য গার্ল রিকোয়েস্টেড হার মাদার টু লেট হার, শুধুমাত্র এইখানে দেখবে প্রোনাউনটাকে চেঞ্জ করতে হলো, আর কিন্তু কোথাও চেঞ্জ হলো না। তাহলে মি থেকে কি হলো, শুধু মি থেকে এখানে আমরা শুধু হার করলাম, আর কিন্তু কোথাও চেঞ্জ হলো না। আমরা এখানে দুটো রকমভাবে শিখে নিলাম, কি যখন রিকোয়েস্ট বোঝাচ্ছে লেট দ্বারা তখনও কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়, বা যখন লেট দ্বারা প্রস্তাব দেওয়া বোঝানো হচ্ছে বা প্রপোজাল দেওয়া বোঝানো হচ্ছে তখন আমরা কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয় শিখে নিলাম। এখন আমরা নিজেরা কিছু সলভ করব, প্রবলেমস টু বি সলভড। হিয়ার দ্য উই আর গোয়িং টু ফাইন্ড সাম প্রবলেমস হুইচ ইউ হ্যাভ টু সলভ ইউর সেলফস। তোমাদেরকে এগুলো সলভ করতে হবে, তোমাদের নিজেদেরকে সলভ করতে হবে। প্রথমে আমি কয়েকটা মাত্র কোশ্চেন দিয়েছি, তোমরা আগে দেখবে কোশ্চেনটা পাওয়ার পরে ভিডিও পজ করে দেবে, পজ করে দিয়ে তারপরে ভিডিও পজ করে দেওয়ার পরে তারপরে নিজে আনসার খাতায় লিখে নেবে, খাতায় লিখে নিয়ে তারপরে দেখো পরে আনসার আছে, প্রত্যেকটা কোশ্চেনের পরে আনসার দেওয়া আছে, তাই প্রত্যেকটা কোশ্চেন আলাদা করে নাও, একটা করে করো, তারপরে আনসার দেখে নাও। এখন তোমরা এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যারা ভিডিও দেখছো তাদের যদি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবে আর জানাবে তোমাদের আরও কিছু শিখতে ইচ্ছে করছে কি না, আর বা তোমরা কি শিখতে চাও। আর সেই সাথে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে করে ওটা প্রেস করবে যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো যে আমি ছাড়ছি সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, আমরা শুরু করছি। প্রবলেমস, আমাদের কী কী প্রবলেমস দেখে নিই। ফার্স্ট ওয়ান, দ্য লেডি সেড লেট মি এক্সপ্লেন। কোশ্চেন দেখতে পেয়েছো, ভিডিও পজ করে দাও, নিজে গেস করে নাও যে লেট মি এক্সপ্লেন দ্বারা কী বোঝানো হচ্ছে, রিকোয়েস্ট না প্রপোজাল। রিকোয়েস্ট হলে তখন সেই নিয়মটাকে ফলো করে ন্যারেশন চেঞ্জ করে নাও, আর যদি প্রপোজাল হয় তাহলে সেই নিয়মটাকে ফলো করো। ট্রাই ইট ইউর সেলফ। আশা করবো আনসার করে নিয়েছো। দেখি এখন অ্যান্সারটা কী হবে। আনসার, দ্য লেডি রিকোয়েস্টেড, অনুরোধ করা বোঝানো হচ্ছিল, আমাকে এক্সপ্লেন করতে দাও, মহিলাটি বলছিলেন। দ্য লেডি রিকোয়েস্টেড টু লেট হার এক্সপ্লেন। দ্য লেডি রিকোয়েস্টেড টু লেট হার এক্সপ্লেন। সেকেন্ড কোশ্চেন, দ্য বয় সেড লেট আস অ্যারেঞ্জ আ পার্টি। একটু ঠিক করে নাও যে লেট আস অ্যারেঞ্জ আ পার্টি দ্বারা কী বোঝানো হচ্ছে, রিকোয়েস্ট আর প্রপোজাল। আশা করব তোমরা আনসার করে নিয়েছো, আমরা আনসারটা দেখে নিই। দ্য বয় প্রপোজ দ্যাট, এটা কিন্তু প্রস্তাব দেওয়া বোঝানো হচ্ছিল, তাই আনসার কী হলো, দ্য বয় প্রপোজড দ্যাট দে শুড অ্যারেঞ্জ আ পার্টি। দ্য বয় প্রপোজ দ্যাট দে শুড অ্যারেঞ্জ আ পার্টি। আমরা আনসার দেখে নিলাম। কোশ্চেন নাম্বার 3, দ্য লিটল গার্ল সেড টু হার মাদার লেট মি রিড সাম মোর টাইম। এইখানে কিন্তু আমি অর্থ বলছি না, তোমরা কিন্তু বুঝে নাও যে এর দ্বারা কী বোঝানো হচ্ছে, নিজে বোঝার চেষ্টা করো। লেট মি রিড সাম মোর টাইম, এটা যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তাহলে কি করব, ওর দ্বারা কী বোঝানো হচ্ছে, প্রস্তাব না রিকোয়েস্ট। আশা করব তোমরা আনসার করে নিয়েছো। আমরা দেখে নিই আনসারটা। দ্য লিটল গার্ল রিকোয়েস্টেড হার মাদার টু লেট হার রিড সাম মোর টাইম। দ্য লিটল গার্ল requested her mother to let her some more time. Okay, now next question number 4, the police said to the villagers, let the thief take with us. Now try to find the answer, try to write down the answer. আমি আশা করব তোমার আনসার লিখে নিয়েছো। Now let's have a look at the answer here. The police requested the villagers to let the thief take with them. The police requested the villagers to let the thief take with them. তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আমি অল্প কিছু প্রবলেমস এখানে রেখেছি, কারণ এই সবগুলো মোটামুটি একই রকমই হয়, আরও কিছু তোমরা নিজেরাই প্র্যাকটিস করে নিতে পারো। Now thank you everybody, thank you for watching this video.